হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সঙ্গে মাছের একটা রেসিপি ভিডিও নিয়ে। আর হ্যাঁ, প্রথমে না ভিডিওটা অনেকটা করেছিলাম, তারপর ক্লিপগুলো না দুঃখিত ডিলেট হয়ে গেছে। মানে আমি ব্যাক করতে গেছি, কাট তো একটুখানি টাচ লেগে একদম ঝাঁকানাকা সব ডিলিট হয়ে গেল আর একদম যাতা হয়ে গেল। তো ভিডিওটা আবার মাঝখানে এসে তারপরে শুরু করছি। দেখো রান্নাটা কিছু হয়ে গেছে, মানে মাছ টাছ ভাজা, তারপরে আলু ভাজা সবকিছু ভেজে সবকিছু করে নিয়েছি। তারপরে না ভিডিওটা আবার স্টার্ট করছি, যেহেতু আগে শুরু থেকে ভিডিওটা করেছিলাম ডিলিট হয়ে গেছে। দেখো তারপরে এই কি করব তোমাদের সঙ্গে এইটুকুনি শেয়ার করি বন্ধুরা। তার আগে বলি, কে কে শঙ্কর মাছ পছন্দ করো বলো তো। গল্প দিয়ে আজকে ভিডিওটা শুরু করি, ঠিক আছে। দেখো প্রথমে তো মাছগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তারপর ভেজেও নিয়েছিলাম। তারপরে তো কি হলো, ওই যে ডিলিট হয়ে গেল। তারপরে এইভাবে মাছ আর আলু ভেজে নিয়ে তারপরে হচ্ছে মশলাগুলো আমি কষাচ্ছিলাম। তার মধ্যে মশলাটা আমার হচ্ছে নিয়েছি, মশলার জন্য নিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে একটা টমেটো, এইগুলো সবকিছু বেটে নিয়েছি আর মিক্সিতে। তো বন্ধুরা, মশলা তো হয়ে গেল, তারপরে কষানো হয়ে গেছিল, হলুদ লবণ সবকিছু দিয়ে মশলা প্রথমে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তার আগে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে। তো তারপরে কষানো হয়ে গেছিল মশলা, তারপরে মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। তারপরে মাছটা কিন্তু ভালো করে একদম, যেটা মাংস আমরা কষাই যেরকম ভাবে সেরকম ভাবে কিন্তু একদম কষিয়ে নিয়েছি, ঠিক আছে। সেইভাবে কষানোর পরে তারপরে কিন্তু জলও দিয়ে দিয়েছি। মাছ আর মশলা একসঙ্গে যখন কষানো হয়ে যাবে আর তেলটা তার আগে ছেড়ে দিয়েছিল যখন মশলা থেকে, তারপরে কিন্তু মাছগুলো আমি ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে আবার মশলা আর হচ্ছে মাছগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জলটাও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, যেটা বুঝে। তারপরে একটু লবণ সবকিছু একটু চেখে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। মাছের রেসিপিটা এইভাবেই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম গল্প দিয়ে। তারপরে ঘরে ছিল ধনেপাতা, অনেকদিন হয়ে গেছিল যার জন্য অল্প একটু হয়ে গেছিল আর সেটা পোষাচ্ছিল না আবার। তারপরে হচ্ছে সেটা আবার একটুখানি কিছুটা বেঁচে ছিল আবার মাংস রান্না করে, তারপরে সেই মিট মশলাটাই আবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম। অন্য কোনো মশলা আমার কাছে ছিল না, যেহেতু এটাই আমার চোখে পড়েছে তাই মশলাটা দিয়ে দিয়েছি। আর কে কে শঙ্কর মাছ খাও বলো তো, যেহেতু কাটা নেই তার জন্য অনেক ভালো লাগে। আর জানো তো বন্ধুরা, এইবার বলি ভয়েসটা আমি শেষে দিচ্ছি কারণ ভিডিওটা করেছিলাম দুপুরবেলা আর বিকাল হয়ে গেছে, 5টার সময় পোস্ট করব। তো বন্ধুরা, এই তো এই পর্যন্ত খাওয়া দাওয়া করে আবার চলে এসেছিলাম ভয়েস দিতে। তো বন্ধুরা, এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট